Hello students, in this video we will solve some problems, very simple problems. So let's go. Directional derivative maximum কোন দিকে হয় এটা আমরা জানি। গ্রাড f or গ্রাড phi, যেখানে ফাইটা কি গো, স্কেলার পয়েন্ট ফাংশন। তো এই গ্রাড ফাইয়ের দিকে যদি ডিরেকশনাল ডেরিভেটিভ নির্ণয় করি তাহলে ওই ভেক্টর ফাংশনের যে বিন্দুতে আমরা এই ডিরেকশনাল ডেরিভেটিভ নির্ণয় করছি সেখানে ম্যাক্সিমাম হবে। তো এখানে একটা প্রবলেম দিয়েছে, চলো প্রবলেমটা আগে দেখে নিই। দেখো এখানে ফাই যে স্কেলার পয়েন্ট ফাংশন a x y স্কোয়ার প্লাস বি ওয়াই জেড প্লাস সি জেড স্কোয়ার এক্স কিউব কোন বিন্দুতে 1 2 -1, এ বি সি এখানে আননোন রয়েছে। এই প্রবলেমের শর্তানুসারে আমরা এই বি সিগুলোকে নির্ণয় করতে পারবো। কিভাবে, কি কি শর্ত দেওয়া আছে সেটা দেখি না। ফাইয়ের ডিরেকশনাল ডেরিভেটিভ ম্যাক্সিমাম ম্যাগনিটিউড 64, তাহলে ম্যাক্সিমাম ম্যাগনিটিউড 64 পেলাম, এটা একটা শর্ত। আর কি শর্ত না, যেদিকে ডিরেকশনাল ডেরিভেটিভ ম্যাক্সিমাম হবে সেটা জেড অ্যাক্সিসের প্যারালাল, তাহলে আমরা দুখানা শর্ত পেলাম। তাহলে এই দুটো শর্ত আগে ব্যবহার করে নিই। আমার এখানে ডেল ফাই দরকার, তাহলে ইজ ইকুয়াল টু আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই ডেল জেড ইজ ইকুয়াল টু ডেল ফাই ডেল এক্স বের করি। এখানে কত হবে দেখো তো, এ ওয়াই স্কোয়ার, এখানে এক্স নেই, এখানে রয়েছে আবার দেখো, প্লাস 3c জেড স্কোয়ার এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস ডেল ফাই ডেল ওয়াই, এখানে হচ্ছে 2axy 2axy, এখানে প্লাস bz জে ক্যাপ, আর জের সাপেক্ষে এবার নির্ণয় করব। তাহলে কত হচ্ছে, এটা হলো বিওয়াই প্লাস 2cz এক্স কিউব কে ক্যাপ ইজ ইকুয়াল টু, এবার এই বিন্দুতে ডেল ফাইয়ের মান নির্ণয় করব, মানগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে ওয়াইয়ের মান হলো 2, তাহলে a ইন্টু 4 প্লাস 3c জেড স্কোয়ার মিনস 1 এক্স স্কোয়ার 1 আই ক্যাপ প্লাস 2a এক্স হলো 1 ওয়াই হলো 2 বি জেড হলো -1 জে ক্যাপ প্লাস এখানে কত হচ্ছে, বি ওয়াই হয়েছে না ডেরিভেটিভ, বি ওয়াই হয়েছে, তাহলে বি ওয়াই ওয়াই মিনস 2 প্লাস 2c জেড মানে -1 আর এক্স কিউব মানে তাহলে 1 কিউব 1 কে ক্যাপ হলো। তাহলে ইজ ইকুয়াল টু কত হলো দেখো, 4a প্লাস 3c আই ক্যাপ প্লাস এখানে কত হলো 4a মাইনাস বি জে ক্যাপ প্লাস এখানে পেলাম 2b প্লাস 2c মাইনাস, আচ্ছা 2c, ও এটা একসঙ্গে গুণ রয়েছে, তাহলে হয়ে গেল মাইনাস 2c কে ক্যাপ। এই ডেল ফাইয়ের ডিরেকশন জেড অ্যাক্সিসের প্যারালাল, সিন্স
দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ফাই বলেছে হ্যাজ এ ম্যাক্সিমাম ম্যাগনিটিউড 64। তাহলে এটা একটা শর্ত, কোন দিকে না ডিরেকশন প্যারালাল টু জেড অ্যাক্সিস। তাহলে দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ is maximum in the direction z axis। তো z অ্যাক্সিসের দিকে যদি ডিরেকশন হয় আমরা জানি, তাহলে আই ক্যাফের পার্ট এবং জে ক্যাফের পার্ট 0 হবে। তাই 4a প্লাস 3c ইজ ইকুয়াল টু 0, এটাকে 1 বলে দিই। 4a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, এটাকে 2 বলি। তাহলে গ্র্যাড ফাই ইজ ইকুয়াল টু পেলাম 2b মাইনাস 2c, 2 কমন নিয়ে আমরা এরকম করে লিখতে পারি। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট কন্ডিশন উই গেট, তাহলে এইটার ম্যাক্স মানে ম্যাগনিটিউড ভ্যালু হলো এটা 64। তাহলে দিস ইমপ্লাইজ এইটার ম্যাগনিটিউড মিনস তাহলে এইটার মড ভ্যালু। আচ্ছা তাহলে কি পেলাম গো দেখে নিই। এইখানে গ্র্যাড ফাইয়ের ম্যাক্সিমাম ম্যাগনিটিউড বলে দিয়েছে 64, তাই ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু 64 লিখেছি। তাহলে এখান থেকে কী লিখতে পারি 2 ইন্টু বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 64। তাহলে বি মাইনাস সি হলো 32। এখন 1, 2 আর 3 এখান থেকে আমরা সলভ করব। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো, বি ইজ ইকুয়াল টু 4a, তাহলে ইজ ইকুয়াল টু মাইনাস 3c। তাহলে বি ইজ ইকুয়াল টু 4a ইজ ইকুয়াল টু মাইনাস 3c। এইখানে বি এর মান বসিয়ে দাও, তাহলে সি এর মান পেয়ে যাব, বা যে কোনোভাবে সমাধান করলেই হলো। দেখো সমাধানটা দেখে নাও। তাহলে শেষে একটা আমরা উত্তর লিখব। কি লিখব? দেয়ারফোর the required values of A, B, C are 6, 24 and minus 8 respectively. দুটো লেভেল সারফেস, আমরা দুই রকম লেভেল সারফেস নিচ্ছি। হ্যাঁ, একই লেভেল সারফেসেস থেকে নিচ্ছি না, দুটো সিস্টেম অফ লেভেল সারফেস থেকে নিচ্ছি। তারা কোথায় ছেদ করবে? একটা কার্ভে। সেই কার্ভের উপরে একটা পয়েন্ট আমরা নেব, সেখানে ওই সারফেস দ্বয় কতটুকু অ্যাঙ্গেল নির্ণয়, কতটুকু অ্যাঙ্গেল হবে সেটা নির্ণয় করব কি করে? না ওই বিন্দুতে আমরা নর্মালস নির্ণয় করব। আর এই নর্মালস নির্ণয় করে আমরা জানি গ্রেডিয়েন্ট ব্যবহার করে। তাই যে দুটো লেভেল সারফেস দেওয়া আছে তারা যদি ফাই এবং সাই স্কেলার পয়েন্ট ফাংশনের মাধ্যমে প্রকাশ করি তাদেরকে, তাহলে গ্র্যাড ফাই এবং গ্র্যাড সাই নর্মালস হবে। যে বিন্দুতে নির্ণয় করতে বলেছে সেই বিন্দুতে তাহলে গ্র্যাড ফাই গ্র্যাড সাই নির্ণয় করে নেব। আর তার মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই হচ্ছে ওই দুটো লেভেল সারফেসের মধ্যবর্তী অ্যাঙ্গেল। চলো একটা প্রবলেম দেখে নিই। তাহলে সারফেস এখানে দুটো দেওয়া আছে, এ একটা সারফেস, এ একটা সারফেস। এই দুটো সারফেসের চরিত্র কিন্তু এক নয়। দেখো, এটা একটা সিস্টেম অফ লেভেল সারফেসেস থেকে নেওয়া হয়েছে,
এখানেও তাই, এটা আলাদা একটা লেভেল সারফেস থেকে নেওয়া হয়েছে। এরা যেখানে ছেদ করবে সেটা একটা কার্ভ, সেই কার্ভের উপরে আমরা এটা একটা পয়েন্ট 2 - 1 2, তাহলে এখানে এই সারফেসটিকে আমরা ফাইয়ের মাধ্যমে প্রকাশ করছি, এটাকে সাইয়ের মাধ্যমে। তাহলে লেট ফাই অফ এক্স ওয়াই জেড, এটা ধরলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -9, and psi of x y z is equal to x square plus y square, আচ্ছা এটাকে আইডেন্টিক্যালি -z-3, এটা আমাদের ধরা হলো। তাহলে ডেল ফাই ইজ ইকুয়াল টু আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই কে ক্যাপ ডেল ফাই ডেল জেড ইজ ইকুয়াল টু, এখান থেকে পার্শিয়াল ডেরিভেটিভ করো এক্সের সাপেক্ষে, তাহলে 2x হবে, 2x আই ক্যাপ প্লাস 2y জে ক্যাপ প্লাস 2z কে ক্যাপ ইজ ইকুয়াল টু, আচ্ছা পয়েন্ট হলো 2 - 1 2, তাহলে এক্সের ভ্যালু 2 বসালে 4i ক্যাপ, তাহলে এটা হিসেব করলে -2j ক্যাপ, এটা 4k ক্যাপ অ্যাট 2 - 1 2, and del psi is equal to, তাহলে i ক্যাপ ডেল সাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল সাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল সাই ডেল জেড ইজ ইকুয়াল টু, তাহলে 2x আই ক্যাপ প্লাস 2y জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ইজ ইকুয়াল টু, মান বসিয়ে দাও, তাহলে 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ অ্যাট 2 - 1 2. If theta be the angle between these two normals, then তাহলে ডেল ফাই ভেক্টর এবং ডেল সাই ভেক্টর 2 - 1 2 তে সারফেস দ্বয়ের উপরে নর্মাল, 2 - 1 2 হলো পয়েন্ট, তাহলে থিটা তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল নর্মালসের মধ্যে, তাহলে লিখতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু, আমরা জানি যে ডেল ফাই কোথায় 2 - 1 2 ডট ডেল সাই 2 - 1 2 পয়েন্টে বাই এদের মড ভ্যালু ডেল ফাই 2 - 1 2 ইন্টু ডেল সাই অ্যাট 2 - 1 2 মড ভ্যালু ইজ ইকুয়াল টু, এবার হিসাব করো তো 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ ডট 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ বাই এখানে হলো রুট ওভার 16 4 16, এখানে কত হচ্ছে দেখো 16 4 আর 1 হবে ইজ ইকুয়াল টু, তাহলে 4 × 4 16 হলো প্লাস 4 মাইনাস 4 বাই এটা সিম্পলিফাই করলে কত হয় 36 মানে 6, আর এটা হয়ে গেল রুট ওভার 21, তাহলে ইজ ইকুয়াল টু সিম্পলিফাই করা যাক
4 ক্যান্সেল হয়ে গেল। তাহলে 2 যদি আমরা এখান থেকে, তাহলে এটা 8 হলো, 2 হলো ফ্যাক্টর না, তাহলে এটা 3√21। তাহলে থিটা ইজ ইকুয়াল টু পেলাম cos ইনভার্স 8/3√21। এটাই হলো অ্যাঙ্গেল। কার মধ্যে অ্যাঙ্গেল? না, ওই সারফেস দ্বয়ের মধ্যে অ্যাঙ্গেল। কোন বিন্দুতে? 2 - 1 2। একটা লেভেল সারফেসের উপরে একটা পয়েন্ট আমরা নিচ্ছি, সেই পয়েন্টে ওই লেভেল সারফেসের ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আগের দিন শিখেছি। ফর্মুলাটা নিশ্চয় মনে আছে। আমরা কি করি বলো তো? আমরা গ্র্যাড ফাই নির্ণয় করি। তারপর কি করেছিলাম? যে পয়েন্টে ট্যানজেন্ট প্লেন নির্ণয় করতে হবে সেই পয়েন্টটার পজিশন ভেক্টর হলো r0 ভেক্টর। তাহলে এরকম ছিল, দেখো তো, r ভেক্টর মাইনাস r0 ভেক্টর ডট ডেল ফাই অ্যাট দ্যাট পয়েন্ট ইজ ইকুয়াল টু 0 ছিল। তো আমরা ট্যানজেন্ট প্লেন একটি প্রবলেম এখনই করব। চলো আগে প্রবলেমটা দেখে নিই। এখানে সারফেসটা বলে দিয়েছে, দেখো তো, xz² + x² ইজ ইকুয়াল টু z - 1। কোন বিন্দুতে ট্যানজেন্ট প্লেন নির্ণয় করতে হবে? 1 - 3 2। তাহলে আমরা ধরে নিচ্ছি ফাই অফ xyz xz² + x² - z + 1, এটা ধরে নিলাম। তাহলে গ্র্যাড ফাই ইজ ইকুয়াল টু i ক্যাপ ডেল ফাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই ডেল আই প্লাস কে ক্যাপ ডেল ফাই ডেল জেড। হিসেব করো কত হচ্ছে, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে z² প্লাস 2xy আই ক্যাপ ডেল ফাই ডেল আই কত গো? ডেল ওয়াইয়ের সাপেক্ষে না, তাহলে শুধু x² হচ্ছে x² জে ক্যাপ প্লাস এবার জেড এর সাপেক্ষে, তাহলে 2zx মাইনাস এখানে 1 কে ক্যাপ ইজ ইকুয়াল টু 1 - 3 2 পয়েন্টে কত হচ্ছে হিসেব করে দেখে নিই। জেড এর ভ্যালু 2, তাহলে এটা 4 প্লাস 2 এক্স মানে 1 ওয়াই হলো -3 আই ক্যাপ প্লাস x² মানে 1, তাহলে জে ক্যাপ প্লাস 2z মানে 2 x1 -1 কে ক্যাপ অ্যাট 1 - 3 2। তাহলে দেখো 6 থেকে এটা 4 - 6 না, তাহলে 4 - 6 হলে এটা হয়ে গেল -2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আর এখানে পেলাম 4 থেকে 1 বাদ, তাহলে প্লাস 3 কে ক্যাপ অ্যাট 1 - 3 2। তাহলে এবার আমরা তাহলে প্লেনের ইকুয়েশন নির্ণয় করছি। দ্য ইকুয়েশন of the tangent plane to the surface at the point 1 - 3 2 is r vector minus r0 ভেক্টর। এখানে r0 ভেক্টর নিয়েছি, দেখো r0 ভেক্টর কত গো? না ওই পয়েন্টের পজিশন ভেক্টর i ক্যাপ -3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, তাহলে r ভেক্টর মাইনাস r0 ভেক্টর ডট ডেল ফাই কোন বিন্দুতে?
1 minus 3 2 is equal to 0। তাহলে দেখো তো r ভেক্টর মানে xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ minus r naught vector। r naught vector means I cap minus 3j cap plus 2k cap। এইটা ডট del phi means minus 2i cap plus j cap plus 3k cap is equal to 0 হয়েছে। তাহলে this implies এটাকে লিখতে পারি দেখো তো x minus 1i cap plus y plus 3 j cap plus z minus 2 k cap dot minus 2i cap plus j cap plus 3k cap is equal to 0। This implies minus 2 into x minus 1 plus y plus 3 plus 3 into z minus 2 is equal to 0। This implies minus 2x plus 2 plus y plus 3 plus 3z minus 6 is equal to 0। তাহলে কত হলো এখানে minus 2x plus y plus 3z এসব কত হলো দেখো তো 3 আর 2 5 minus 6 তাহলে minus 1 হলো। তাহলে this implies আমরা লিখতে পারি 2x minus y minus 3z plus 1 is equal to 0। এটা আমরা কি পেলাম এটা ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন পেলাম। এরপরে চলো দেখি নরমালের ইকুয়েশনটি। তাহলে একটা লেভেল সারফেসের কোনো একটা পয়েন্টে নরমালের ইকুয়েশন নির্ণয় করতে হলে আমরা ওই পয়েন্টে গ্র্যাড ফাই নির্ণয় করি। ওই নরমালের উপরে আরবিটার একটা পয়েন্ট চুজ করি, সেই পয়েন্টের পজিশন ভেক্টর আর ভেক্টর। আর যে পয়েন্টে নরমাল নির্ণয় করতে বলেছে সেটাকে আর নট ভেক্টর যদি বলা হয়, তাহলে আমরা আগের দিন ফর্মুলাটা শিখেছি। নরমালের ইকুয়েশন হলো আর ভেক্টর মাইনাস আর নট ভেক্টর ক্রস গ্র্যাড ফাই ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। এখান থেকে আমরা প্লেনের নরমালের ইকুয়েশন আমরা নির্ণয় করতে পারবো। চলো দেখি। এখানে আমরা ফাই ধরেছি তো এটা, আর যে বিন্দুতে নরমাল বের করব সেটা আর নট ভেক্টর। তাহলে আর ভেক্টর মানে তো জানি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, আর এখানে গ্র্যাড ফাইও পেয়ে গেছি। তাহলে সরাসরি আমরা ফর্মুলায় চলে যাচ্ছি। তাহলে আমরা এটা লিখতে পারি দ্য ইকুয়েশন of কার ইকুয়েশন of the normal to the surface কোন বিন্দুতে at 1 minus 3 2 is। তাহলে ফর্মুলাটা লিখছি আর ভেক্টর মাইনাস আর নট ভেক্টর ক্রস ডেল ফাই কোন বিন্দুতে 1 minus 3 2, এইটা হলো 1 minus 3 2 is equal to 0 ভেক্টর। দিস ইমপ্লাইজ এখানে আর মাইনাস আর নট ভেক্টর পেয়ে গেছি, এই হিসেবটা আমরা এখানে লিখছি। হ্যাঁ, এটা মানে কি এক্স মাইনাস 1 আই ক্যাপ প্লাস ওয়াই প্লাস 3 জে ক্যাপ প্লাস জেড মাইনাস 2 কে ক্যাপ ক্রস ডেল ফাই। ডেল ফাই মিনস এটাও পেয়ে গেছি আমরা মাইনাস 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। তো দেখো এই ভেক্টরটির সঙ্গে এই ভেক্টরটির ক্রস প্রোডাক্ট 0 ভেক্টর হলো, তার মানে এরা তো প্যারালাল, আর প্যারালালের শর্তানুসারে তাদের সহগগুলোর অনুপাত সব সমান হয়ে যাবে। তাহলে y প্লাস 3/1 হলো ইজ ইকুয়াল টু জেড মাইনাস 2/3। এটাই হলো নরমালের ইকুয়েশনস। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।